আপনি কি কখনো ভেবেছেন শুধু একটা প্রোফাইল ফটো দিয়েই কি টাকা ইনকাম করা সম্ভব? হ্যাঁ, ঠিকই শুনছেন। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি অ্যাডেস্টা আর ব্লগার একসাথে ব্যবহার করে কোনো ভিডিও ছাড়াই, কোনো আর্টিকেল না লিখেই একদম ফ্রিতে প্যাসিভ ইনকাম শুরু করতে পারবেন। এখন অনেকেই ভাবে অনলাইন থেকে আয় করতে গেলে অনেক রিস্ক, অনেক সময় আর অনেক টাকা লাগে। কিন্তু আসলে যদি আপনি সঠিক প্ল্যাটফর্ম আর সঠিক টেকনিক জানেন তাহলে খুবই সহজভাবে আয় শুরু করা যায়। কিভাবে আপনি ব্লগারের মতো একটা ফ্রি ওয়েবসাইটে প্রোফাইল ফটো আপলোড করে অ্যাডেসটা থেকে ইনকাম করবেন। সবচেয়ে বড় কথা এটা 100% ফ্রি মেথড। এখানে আপনি কোনো হোস্টিং কিনতে হবে না, ডোমেইন কিনতে হবে না। এমনকি কোনো স্পন্সর বা বড় টিমের প্রয়োজন নেই। শুধু আপনার ইন্টারনেট আর কিছু সময় হলেই চলবে। এই ভিডিও শেষ হওয়া পর্যন্ত আপনি নিজেই বুঝবেন এই টেকনিকটি কতটা সহজ আর কতটা কার্যকর। আপনি একবার সেটআপ করে দিলে এটি থেকে প্যাসিভ ইনকাম শুরু হবে। মূলত বিষয়টা হলো আপনি এখন কয়েকদিন সময় দিয়ে কাজ করবেন, তারপর লাইফ টাইম সেখান থেকে একটা ফ্রি ইনকাম জেনারেট করতে পারবেন। তো এর জন্য আমাদের চলে যেতে হবে গুগলে। গুগলে যাওয়ার পরে আপনি লিখবেন প্রোফাইল ফটো, PROFILE প্রোফাইল ফটো। প্রোফাইল ফটো লেখার পর এটা এন্টার করে দিবেন। তারপর দেখবেন এখানে লাখ, লাখ কোটি, কোটি ফটো চলে আসছে। আপনি কি করবেন? ইমেজে চলে যাবেন। তো ইমেজে যাওয়ার পরে আপনি এখান থেকে যে ফটোগুলো আছে, এই ফটোগুলো আপনাকে কালেক্ট করতে হবে। মূলত আপনাকে এই ফটোগুলো নিয়ে মার্কেটিং করতে হবে। এর জন্য আপনি সবগুলো ফটো ১ম এ ডাউনলোড করে নিবেন। তো আপনি এখান থেকে যত ইচ্ছে ফটো আছে সব ফটো ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করার পরে আপনি চলে যাবেন ব্লগারে। BLOGER ব্লগার। তো ব্লগার লিখে সার্চ দিলে ব্লগারের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা চলে আসবে। তো আপনি ওয়েবসাইটে যাবেন ১ম এ। তো ওয়েবসাইটে যাওয়ার পর আপনাকে ব্লগার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার পরে কারেন্ট ইউর ব্লগে ক্লিক করবেন। ব্লগে ক্লিক করার পরে আপনার যে জিমেইলটা আছে লগইন করা, ওই জিমেইলটা চলে আসবে। আপনি জিমেইলটা সিলেক্ট করে দিবেন। তারপর নেক্সট এ চলে যাবেন। তারপরে আপনার যে জিমেইলে পাসওয়ার্ডটা আছে, ওই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করলে কি আমাদের যে জিমেইলটা আছে, ওই জিমেইলটা এখানে চলে আসছে। মানে জিমেইলটা দিয়ে অ্যাকাউন্ট হয়ে গেছে ব্লগারে। তো এখানে একটা টাইটেল দিবেন। তো আপনি যেহেতু প্রোফাইল ফটো মার্কেটিং করবেন, তো এখানে একটা প্রোফাইল ফটোর টাইটেল দিয়ে দিবেন। তো আমরা এখানে প্রোফাইল ফটো দিয়ে দিছি। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এখানে আপনার একটা ব্লগারের যেই নাম আছে নামটা দিতে হবে, যেটা আপনার সাইডের নাম। তো আপনি এখানে একটা নাম দিয়ে দিবেন। তো নামটা আমাদের নিয়ে নিছি। আমরা এখানে লিখছি কিউট প্রোফাইল ফটো। তো আপনি এখানে যেকোনো একটা নাম দিয়ে দিবেন। মূলত আপনি যে রিলেটেড মার্কেটিং করেন ওই রিলেটেড নাম দেওয়ার চেষ্টা করবেন সবসময় আপনার ওয়েবসাইটে। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এখানে একটা ডিসপ্লে নাম আছে। ডিসপ্লে নামটা আপনি দিয়ে দিবেন প্রোফাইল ফটো। প্রোফাইল। তারপরে ফিনিশ বাটনে ক্লিক করবেন। তো আমাদের ওয়েবসাইটটা হয়ে গেছে। তো আমরা এগুলাকে ১ম এ কেটে দিব। তো এই ওয়েবসাইটটাতে আমরা কি করব? এই ফটোগুলো আপলোড দিব। তো এখানে কি করবেন? নিউ পোস্টে ক্লিক করবেন। তো নিউ পোস্টে ক্লিক করার পরে আপনি এখানে একটা টাইটেল দিতে হবে। যখন আপনি এই ধরনের ফটো নিয়ে মার্কেটিং করবেন, এই ফটোগুলোর বিভিন্ন ক্যাটেগরি আছে। যেমন ছেলেদের ফটো হলে ছেলেদের ফটো এক ইয়াতে আপলোড দিবেন এখানে। এখানে আপনি লিখবেন বয় প্রোফাইল ফটো। তো আপনি এখানে যখন শুধুমাত্র ছেলেদের ফটো নিয়ে মার্কেটিং করবেন, তখন এখানে লিখবেন বয় প্রোফাইল ফটো। অথবা আপনি যখন মেয়েদেরটা নিয়ে করবেন, মেয়েদের লিখবেন, তারপর লিখবেন কিউট। এই ধরনের ভিন্ন, ভিন্ন ক্যাটেগরি আছে। যেমন কার্টুন আছে, তারপরে অনেক ক্যাটেগরি আছে। আপনি যেকোনো ক্যাটেগরি নিয়ে কাজ করবেন এখান থেকে। তো আমরা এখানে দিছি বয় প্রোফাইল ফটো। দেওয়ার পরে এখানে আমাদের যে ফটোগুলো ডাউনলোড করছি, এই ফটোগুলোকে আপলোড করতে হবে। এর জন্য ইমেজ আইকনে ক্লিক করবেন এখানে। তারপর আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করবেন। ব্রাউজারে ক্লিক করবেন। তারপরে আপনি যে ফটোগুলো আপলোড দিছেন, মানে ডাউনলোড করছেন, ওই ফটোগুলো নিয়ে নিবেন। তো এখানে সবগুলো ফটো আপলোড হইতে একটু সময় লাগবে। তো আপনি ফটোগুলো সাইজটা একটু বড় করে নিবেন। এভাবে এখানে ক্লিক করবেন। তারপরে যে এক্সট্রা লং আছে, এক্সট্রা লং এ ক্লিক করবেন। তাহলে এই ফটোগুলো মোবাইলের সাইজ হয়ে যাবে। এভাবে আপনি প্রত্যেকটা ফটোকে এক্সট্রা লং করে দিবেন। তো এখন এই ফটোগুলো মোবাইল ইউজাররা কেমন দেখবে এটা দেখি আমরা। এই যে প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার পরে আপনার যে মোবাইল আইকনটা আছে মোবাইল আইকনে ক্লিক করবেন। তো মোবাইল আইকনে ক্লিক করলে দেখেন একবারে মোবাইল ইউজাররা কিরকম দেখতে পায় এখানে দেখাচ্ছে। তো একবার পারফেক্ট ভাবে আছে। বেশিরভাগ যেহেতু মোবাইল ইউজার তাই আমাদের মোবাইলের সাইজটাকেই নিতে হবে। তো এই দেখেন একবারে মোবাইলের সাইজেই আছে আমাদের ওয়েবসাইটটা। তো আমরা এটাকে ব্যাক করে দিব। মানে ক্লোজ করে দিবেন। তো এখানে আপনার লিঙ্কটা দিতে হবে। আপনি যেহেতু অ্যাড্রেসটা মার্কেটিং করবেন, তো এই ফটোটার উপরেই আপনার লিঙ্কটা দিতে হবে। তো আপনি এই ফটোর উপর ক্লিক করবেন।
ক্লিক করার পরে আপনার আগে আপনার যে অ্যাড্রেসটা ডিরেক্ট লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আপনাকে প্রথমে কপি করতে হবে। তো আমরা এই লিঙ্কে যাব। লিঙ্কে যাওয়ার পরে আমাদের যেই লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করব। তারপর এখানে যেই ফটোটা আছে ফটোটার উপর সিলেক্ট করবেন, করার পরে যে লিঙ্ক আইকন আছে লিঙ্ক আইকনে ক্লিক করবেন। তারপর এখানে যে লিঙ্কটা আগে থেকে থাকবে ওই লিঙ্কটা আপনি কি করবেন ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আপনার যে অ্যাড্রেসটা ডিরেক্ট লিঙ্কটা আছে এই ডিরেক্ট লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে দুইটা আইকন আছে, উপরের যে বক্সটা আছে এটাকে আপনি টিক দিয়ে দিবেন। দেওয়ার পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। হ্যাঁ, এভাবে যতগুলো ফটো আছে আপনি প্রত্যেকটা ফটোতে এইভাবে লিঙ্কটা দিয়ে দিবেন। তো এভাবে যখন আপনার প্রত্যেকটা ফটোতে লিঙ্ক দেওয়া হয়ে যাবে তখন এটাকে আপনি পাবলিশ করে দিবেন। পাবলিশার কনফার্ম করে দিলেই হয়ে যাবে। তো এখানে হলো যে একটা ক্যাটাগরিতে, তো এরপরে আপনি আবার নিবেন। এভাবে আপনার পুরো ওয়েবসাইটটাকে বিভিন্ন ফটো আছে এখানে যত ধরনের ফটো আছে সব ফটো নিয়ে মার্কেটিং করবেন। এভাবে আপনি অনেকগুলো পেজ নিবেন। তো আমরা আগেরটা যেহেতু বয় নিছি এটা নিব ফিমেল বা গার্ল, GIRLS গার্লস, PROFILE প্রোফাইল, PHT ফটো। তো এখানে আমরা কি লিখছি গার্লস প্রোফাইল ফটো। তো লেখার পরে এখানে যে ফিমেল ফটোগুলো আছে ওই ফটোগুলো আপলোড দিবেন। সেমভাবে আপনি যে এখানে ক্লিক করবেন আপলোড ফ্রম কম্পিউটার, তারপরে ব্রাউজারে ক্লিক করবেন, তারপরে আপনার যেই ফিমেল ফটোগুলো ডাউনলোড করবেন ওই ফটোগুলো আপনি নিয়ে নেবেন। তো আমরা তো এখন শুধুমাত্র দেখাবো তাই আমরা মাত্র 2টা ফটো দিয়ে দেখাচ্ছি। সব কিছু আগের মতো এক্সট্রা লং করে দিবেন, তারপরে এখানে লিঙ্ক দিয়ে দিবেন, এখানে ক্লিক করে লিঙ্কটা দিয়ে দিবেন। তো এভাবে প্রত্যেকটা পেজ নেবেন এবং প্রত্যেকটা পেজে যত ধরনের ক্যাটাগরি আছে সব ক্যাটাগরির ফটো আপলোড দিবেন। আর এভাবে যখন আপনি এই ওয়েবসাইটগুলোতে কন্টিনিউ ফটো আপলোড দিবেন এই ওয়েবসাইটগুলো কী করবে মানে গুগল কী করবে এই ওয়েবসাইটকে র্যাঙ্ক করাবে। তো এই ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করার জন্য আপনি এখানে চলে যেতে হবে, নতুন একটা পেজ নেবেন, লিখবেন GOOGLE গুগল সার্চ। গুগল সার্চে ক্লিক করলে গুগল সার্চ কনসাল্টের যেই ওয়েবসাইটটা আছে এটা চলে আসবে। তারপর এটাতে চলে যাবেন। এটাতে যাওয়ার পরে স্টার্ট নাও ক্লিক করবেন। এটাতে কেন আসবেন? এর কারণ হলো আপনার যেই ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা তৈরি করলেই তো হবে না। এই ওয়েবসাইটটাকে মানুষের সামনে শো করতে হবে। তো শো করার জন্য কি গুগলে মানুষ লেখা সার্চ দেয়। তো এর জন্য আপনি গুগলকেও বুঝাইতে হবে আপনার একটা ওয়েবসাইট আছে আর এই ওয়েবসাইটটা মানুষের সামনে শো করান। এই কারণে আপনি এই গুগল সার্চে চলে আসবেন। তারপরে এই যে স্টার্ট নাওতে ক্লিক করবেন। স্টার্ট নাওতে ক্লিক করার পরে এখানে 2টা অপশন আছে। একটা হচ্ছে ডোমেইন আর ইউআরএল। তো আপনি এই যে দ্বিতীয় অপশনটাতে যাবেন। দ্বিতীয় অপশনটাতে যাওয়ার পরে আপনার যে সাইট আছে সাইটের লিঙ্কটা প্রথমে কপি করে নেবেন। এই সাইটের লিঙ্ক কপি করার জন্য আপনি যে ভিউ ব্লগে ক্লিক করবেন। ভিউ ব্লগে ক্লিক করলে আপনার উপরে যে নামটা আছে ওই নামটা এখান থেকে কপি করে নেবেন। তারপরে গুগলে চলে আসবেন, আসার পরে এখানে আপনার নামটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আর এটা করার সময় আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো যে সেম মানে এই যে ব্লগার যেই জিমেল দিয়ে খুলছেন ওই জিমেলে মানে ওই পেজ দিয়ে এখানে আসতে হবে, মানে এই ওয়েবসাইটে আসতে হবে। দেখেন আমাদের অটোমেটিক ওনারশিপ কি অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে। আপনি যদি এটা দিয়ে মানে এই ব্লগার অ্যাকাউন্টটা খুলছেন আর আরেকটা জিমেল অ্যাকাউন্টটা দিয়ে এই গুগল সার্চে আসতেন তাহলে কিন্তু হইতো না। তো আমাদের এটা কি অটো ভেরিফাই হয়ে গেছে। তো আমরা এই যে গো টু এখানে চলে আসবো অথবা ডান বাটনে ক্লিক করলেও হয়ে যেত। তো আমাদের ব্লগার অ্যাকাউন্ট খোলা শেষ এবং গুগলকেও জানানো শেষ যে আমাদের একটা ব্লগার অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে এগুলো আপলোড করি। তো গুগল কি করবে এই পোস্টগুলো পরবর্তীতে যখন মানুষ গুগলে লিখে সার্চ দিব তখন এই পোস্টগুলো মানুষের সামনে শো করব। আর যখন মানুষের কাছে শো করবে তখন সেখান থেকে আপনি একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। আর এই পোস্টগুলো মানে এই ফটোগুলোর কোনো নির্দিষ্ট টাইম নাই, আপনি যদি এখন কাজ করে থাকেন তাহলে লাইফ টাইম এখান থেকে একটা ভালো আর্নিং করতে পারবেন। আর আপনি এখানে যত বেশি পোস্ট করবেন গুগলে র্যাঙ্ক করার চান্স তত বেশি থাকবে। আর এছাড়াও আপনি যদি আমার মতো ইনকাম করতে চান তাহলে আপনার জন্য রয়েছে আমার সকল সিক্রেট মেথড, যে মেথডগুলো ফলো করে আমি কাজ করতেছি আর আমার স্টুডেন্টরা কাজ করতেছে। আর আমার কি পরিমাণ ইনকাম হইতেছে আপনারা সবাই কম বেশি জানেন। তো খুবই সামান্য একটা কোর্স ফি দিয়ে সম্পূর্ণ কাজ হাতে কলমে শিখে প্রথম দিন থেকে আপনার ইনকাম নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।